গল্পের নাম ভূতের রাতের দৌড়ঝাঁপ। রাত তখন ঠিক 1-2টা। রিমন তার বন্ধুর বাসা থেকে ফিরছিল। রাস্তা ফাঁকা, বাতাসে হালকা শিরশিরে অনুভূতি। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল, টুপ টুপ টুপ। রিমন থেমে গেল, পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। আবার হাঁটতে শুরু করল। এবার শব্দটা আরো জোরে এল, টুপ টুপ টুপ। ভয় পেয়ে সে দৌড় দিল, কিন্তু যত দৌড়ায় শব্দটা ততই কাছে আসে। হঠাৎ রাস্তার পাশের পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে গেল সে। মনে হলো বটগাছের ডাল থেকে কেউ ফিসফিস করে বলছে, কোথায় যাচ্ছ বন্ধু? রিমনের পা কাঁপতে লাগল। সে আস্তে করে বলল, কে কে কথা বলছে? গাছের ডাল থেকে একটা ছায়ামূর্তি নেমে এল। মুখ নেই, চোখ নেই, শুধু একজোড়া লালচে আলো জ্বলজ্বল করছে। মূর্তিটা ধীর গলায় বলল, আমি ভূত, তোর পেছনেই ছিলাম। খুব ভয় পেয়েছিস না? রিমন কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ভূত হেসে বলল, আসলে আমি নতুন ভূত, কাউকে ভয় দেখানোর ট্রেনিং নিচ্ছি। কিন্তু সবাই আমাকে ভয় পেয়ে পালিয়ে যায়, তাই তোকে একটু ধরলাম। রিমন হতভম্ব হয়ে বলল, তুমি ভয় দেখাতে শিখছ? ভূত মাথা চুলকে বলল, কিন্তু আমার ভয় দেখানোর স্কিল খুব বাজে। তুমি আমাকে শেখাতে পারবে? রিমন এবার হেসে ফেল। সে ভূতকে কিছু ভয়ঙ্কর আওয়াজ বের করা, হাওয়া দিয়ে আলো নেভানো শেখাল। ভূত খুশি হয়ে বলল, তুই সত্যিকারের বন্ধু, আজ থেকে তুই আমার শিক্ষক। সেদিন রাত থেকে রিমন আর ভূতের বন্ধুত্ব হল। রিমন মাঝে মাঝে ভূতকে ভয় দেখানোর নতুন কৌশল শেখায়, আর ভূত তাকে গা ছমছমে মজার গল্প শোনায়।